হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছের ঝোলের নতুন রেসিপি। আমার সাথে থাকো, আমি আস্তে আস্তে দেখাচ্ছি কিভাবে ঝোলটা আমি বানিয়ে নিই। আর তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি নিয়েছি ডাঁটা, আলু, পেঁয়াজ আর ধনেপাতা। এবার সবজিগুলোকে তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি। হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে এবার তেলে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে লাগবে। হালকা লাল হলেই হবে, একদম কড়া করে ভাজতে হবে না। এইভাবেই সবগুলো মাছকে আমি ভেজে নেব। এবারে ওই একই তেলের মধ্যে মাছটা পুরো রান্না করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। তোমরা যেমন পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কা দেবে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, আদা বাটা, এবারে সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে লাগবে। তোমরা যত ভালো করে কষাতে পারবে জিনিসটা খেতে অতটাই স্বাদ হবে। তো যখনই কোনো তরকারি বা মাছের ঝোল যেটাই রান্না করো, সেটা চেষ্টা করবে যেন আধা পরিমাণ সেটাকে ভালো করে নেড়েচেড়ে ভালো করে করে নেওয়া যায়। তো এবারে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
5 থেকে 7 মিনিট সেগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে লাগবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবারে 10-15 মিনিটের মতন ভালো করে ঢেকে দিতে হবে, যাতে জিনিসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। দশ 15 মিনিট হয়ে গেছে। তো এবারে দেখে নিচ্ছি ঝোলটা প্রায় হয়ে এসেছে আর সবজিও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে দিয়ে দিতে লাগবে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। মাছগুলি ধোয়ার পরে আর পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে এভাবেও খেতে পারো 5-10 মিনিট রেখে। আর যেহেতু আমরা একটু পরিমাণে ঝোলটা বেশি খাই, তাই জন্য আমি একটু জলটা বেশি দিয়ে দিলাম। তো আবার 5 মিনিটের মতন ঢেকে দিচ্ছি। এবারে ঝোলটা প্রায় হয়ে এসেছে। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ধনেপাতা। ধনেপাতাটা একটু নেড়াচেড়ে এবার নামিয়ে নেব ঝোল। এই দেখো ঝোল দেখতেই কি ভালো লাগছে বলো। ঝোলটা আমি গামলায় নামিয়ে নিয়েছি। তোমরা এভাবে করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। ততক্ষণ টাটা, বাই বাই।